প্রচণ্ড এই কনকনে শীতে ঘরে বসে পাকোড়া খাওয়ার মজাই কিন্তু আলাদা। তাই আজকে আমরা বানাবো পাকোড়া। যদিও পাকোড়া শব্দটি ইন্ডিয়ান, কিন্তু আমরা বানাবো এটি সম্পূর্ণ দেশি স্টাইলে, দেশি উপকরণ দিয়ে। তো চলুন দেখে আসি আমাদের শেফ কি করছেন, পাকোড়া বানানোর জন্য কি কি উপকরণ রেডি করছেন। লেটস গো ফর ইট। বাটা হচ্ছে ডাল, মুসুরির ডাল, পাকোড়া তৈরি হবে ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই। আর এর মধ্যে আরেকটা উপকরণ আছে, তা হচ্ছে চাল। এটা কি চাল বলে আমি জানি না, যদি আপনারা জানেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এটা কী ধরনের চাল। একটু লাল লাল টাইপের চালটা। আচ্ছা, তো এটাও পাক করার একটি উপকরণ হিসেবে আমরা ব্যবহার করব। তো এখন বাটা হচ্ছে সেই চালটি যেটা আমার অপরিচিত ছিল, কিন্তু ইতিমধ্যে আমি গোপন সূত্রে জানতে পারলাম যে এই চালটার নাম হচ্ছে আতপ চাল। আতপ চাল, যারা এই চালের সাথে পরিচিত, যারা গ্রামে বসবাস করে অন্তত তারা জানবেন। আর কমেন্টে লিখে জানাবেন যে আসলে এই চালটির নাম আতপ চাল সঠিক কি না। কাটা হচ্ছে বাঁধাকপি। কাটা হচ্ছে দেশি কাঁচামরিচ, দেশি পেঁয়াজ, একদম দেশি। তার সাথে রয়েছে দেশি ধনিয়া পাতা। তো আমাদের সকল ইনগ্রেডিয়েন্টস রেডি হয়ে গেছে। আর ইনগ্রেডিয়েন্টসের মধ্যে আছে পেঁয়াজ কাটা, কাঁচামরিচ, ধনে পাতা, হলুদের গুঁড়া, আদা বাটা, জিরা গুঁড়া, লবণ, আতপ চাল বাটা, তারপর হচ্ছে মসুরির ডাল বাটা, এবং সর্বশেষ হচ্ছে বাঁধাকপি। তো সবগুলো ইনগ্রেডিয়েন্টস এখন আমরা একসাথে মিক্সড করব। ফ্রাই প্যানে তেল চলে আসছে এখন। ও ভাই, পাকোড়া এত সুস্বাদু ছিল, এত সুস্বাদু কি বলবো। ঘরে থাকা এত অল্প উপকরণ দিয়ে এত সুন্দর পাকোড়া আমার জীবন আমি এখানে। যদি আপনার হাতে সময় থাকে, শীতের এই কনকনের সময়টা আপনি এনজয় করতে পারেন এই পাকোড়া বানিয়ে। আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওর মাঝে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।